আদ-দারসুর রাবি', চতুর্থ অধ্যায়। দেখুন, আমরা ইতিপূর্বে আলিফ লামের ব্যবহার শিখেছিলাম যে আলিফ লাম যে শব্দের শুরুতে আসে, সেই শব্দের শেষে হরকত দিতে হয়। আর আমরা জানি যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। আর যদি আলিফ লাম ছাড়া কোনো শব্দ আসে তাহলে সে শব্দের শেষে তানবিন হয়ে থাকে। আমরা জানি যে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়। অর্থাৎ এক জবর, এক জের এবং এক পেশকে আমরা কি বলবো? হরকত বলবো। এক জবর, এক জের এবং এক পেশকে আমরা হরকত বলবো, এবং দুই জবর, দুই জের এবং দুই পেশকে আমরা কি বলবো? তানবিন বলবো। তো আমরা ইতিপূর্বে শিখে এসেছিলাম এগুলো। তো আজকে আমাদের যে একটি নতুন বিষয় আসবে সেটা হচ্ছে হরফুল জর। হরফ মানে তো আমরা জানি অনেকটা হরফ, আর জর মানে হলো জের, অর্থাৎ জেরের হরফ। ঠিক আছে? তো আজকে যে শব্দগুলো আমরা পড়বো, যে হরফগুলো আমরা পড়বো, সেগুলো পরবর্তী শব্দকে জের দেয়। যেমন আমরা যদি উদাহরণ লক্ষ্য করি, উদাহরণ দিয়ে শিখলে জিনিসটা আমাদের বুঝে আসবে। তো দেখুন, প্রথম যে শব্দটা দেয়া আছে আল বাইতু, আমরা কি পড়েছিলাম? আল বাইতু মানে হলো ঘরটি। আর এখানে আমাদের এক পেশ হলো কি কারণে, হরকত দেওয়া হলো কি কারণে? কারণ শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেয়া আছে ফি আল বাইতি, অর্থাৎ ফিল বাইতি, অর্থাৎ বাড়িতে। ফি মানে যদি আমরা একটু জেনে রাখি, সেটা হচ্ছে ফি মানে হলো মধ্যে। ফি মানে মধ্যে, অর্থাৎ আল বাইতু বাড়িটি, আর ফিল বাইতি মানে বাড়িতে। আশা করি বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা আরেকটু উদাহরণ দেখি, দেখুন আল মসজিদু মানে হলো মসজিদটি, আর ফিল মসজিদি মানে মসজিদে। এরপরে যেটা আছে সেটা দেখি, আল মাকতাবু মানে হলো টেবিল, আল মাকতাবি মানে টেবিলের উপর, আস-সারিরু মানে খাটটি, আলাস সারিরি খাটের উপর। তো আমরা দুটি জিনিস শিখলাম, একটা হলো ফি, ফি মানে হলো মধ্যে, আর আলা মানে হলো উপরে, উপর। ঠিক আছে? তো আমরা এই দুটি জিনিস একটু মনে রাখবো। যদি আমরা এই দুটি জিনিস মনে রাখি তাহলে আমাদের জন্য পরবর্তী জিনিসগুলো বোঝা সহজ হবে। তো ফি মানে হলো মধ্যে এবং আলা মানে উপরে। এভাবে আমরা পূর্বে যে শব্দগুলো শিখেছি সেগুলোর সাথে আমরা যুক্ত করে তামরিন করব, অনুশীলন করব। তো দেখুন, বা পার্টের মধ্যে কি দেয়া আছে, যে নতুন একটা জিনিস, আইনা মুহাম্মদ। আইনা মুহাম্মদ, মুহাম্মদ একজন ব্যক্তির নাম, আর আইনা মানে হলো কোথায়। তাহলে আমরা আরেকটা নতুন জিনিস শিখতে পারলাম, সেটা হলো আইনা। আইনা মানে হলো কোথায়। আইনা মানে কোথায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। তো আইনা মুহাম্মদ মানে মুহাম্মদ কোথায়। এরপরে দেখুন, এখানে দেয়া আছে হুয়া ফিল গুরফাতি। হুয়া ফিল গুরফাতি, হুয়া ফিল গুরফাতি, অর্থাৎ হুয়া মানে হলো সে, সে মানে এই যে মুহাম্মদ। হুয়া ফিল গুরফাতি, ফিল গুরফাতি, গুরফাতুন মানে হলো কক্ষ, আর ফি মানে মধ্যে পড়েছিলাম আমরা, অর্থাৎ ফিল গুরফাতি মানে কক্ষে রয়েছে, রুমে রয়েছে। আরেকবার যদি আমরা দেখি, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, হুয়া ফিল গুরফাতি, সে কক্ষে রয়েছে, রুমে রয়েছে। এরপরে আমরা যদি দেখি, ওয়া আইনা ইয়াসির, ইয়াসির কোথায়, হুয়া ফিল হাম্মাম, হাম্মামুন মানে হলো ওয়াশরুম, হুয়া ফিল হাম্মাম, সে ওয়াশরুমে রয়েছে। ওয়া আইনা আমিনাতু, ওয়া আইনা আমিনাতু, আমেনা কোথায়, হিয়া ফিল মাতবাখি, সে রান্নাঘরে রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমেনার শেষে হরকত দেওয়া হয়েছে, অথচ তার শুরুতে কোনো আলিফ লাম নেই। আমরা মনে রাখবো যে যত সমস্ত মেয়েদের নাম, মহিলাদের নাম, সেগুলো এক পেশ হবে, এক পেশ হবে। এর কায়দা কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী কোনো এক ক্লাসে করব, কিন্তু এখানে আমরা নিয়মকানুন নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। শুধুমাত্র এটাই মনে রাখবো যে মেয়েদের নাম আমরা এক পেশ দিয়ে পড়ব। হ্যাঁ, আমরা এর বিস্তারিত আলোচনা আমরা অন্য ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখুন, এখানে
দেয়া আছে পুরুষের ক্ষেত্রে হুয়া আর মেয়েদের ক্ষেত্রে হিয়া। এটা আমরা মনে রাখবো যে হুয়া মানে হলো সে, হুয়া মানে হলো সে, আর হিয়া মানে হলো সে। অর্থাৎ এটা পুরুষের ক্ষেত্রে, এটা মেয়ের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে। স্ত্রী পুরুষবাচক, এটা স্ত্রীবাচকের জন্য। তো দেখুন, ও আইনা আমেনা, আমেনা কোথায়, ও আইনা আমেনা তু, আমেনা কোথায়, হিয়া ফিল মাতবাখি, সে রান্নাঘরে রয়েছে। এরপরে দেওয়া আছে আইনাল কিতাব, বইটি কোথায়, হুয়া আলাল মাকতাবি, তা, তখন তো আমরা কি বইকে আর সে বলতে পারি না, বইতে বলতে হবে তা। হুয়া আলাল মাকতাবি, তা কোথায় রয়েছে, টেবিলের উপর। ওয়াইনা সাআহ, ওয়াইনা সাআতু, ঘড়িটি কোথায়, হিয়া আলা সারিরি, সেটা খাটের উপর রয়েছে। কোথায় রয়েছে, খাটের উপর। সারিরুন মানে আমরা পড়েছিলাম খাট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, একটি জিনিস মনে রাখবেন, এই যে আমাদের যে এই যে এখানে যে আইনার যে কথাগুলো আলোচনা গেল, এখানে এই আলোচনাগুলোকে আমরা বারবার পড়বো, একদম পড়তে 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 মুখস্থর মতো করে ফেলবো। অর্থাৎ এটাকে যেন আমার কেউ বা প্রশ্ন আকারে ধরলেও আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলতে যেন পারি, নিজে নিজেই আমরা বলবো। যেমন আইনা মুহাম্মদ হুয়া ফিল গুরফা, ওয়া আইনা ইয়াসির হুয়া ফিল হাম্মাম, ওয়া আইনা আমিনাতু হিয়া ফিল মাতবাখ। এভাবে আমরা প্রত্যেকটাকে বারবার বারবার পড়বো। এই যদি আমরা পড়ি তাহলে আমাদের নিচে যে আমাদের সোয়াল জবাবগুলো রয়েছে, প্রশ্ন উত্তরগুলো রয়েছে, সেগুলো আমরা দিতে পারবো। এটা যদি আমার হল থাকে তাহলে আমি নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। যেমন আইন আল কিতাব, এখন যদি আমরা উপরের এবারতগুলো, উপরের বাক্যগুলো আমরা বারবার বারবার পড়ি, তাহলে সেটা আমার জেনে থাকবে যে কিতাবটা কোথায় আছে, তাহলে আমি সেটা বলতে পারবো। তো এখানে আমরা যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোকে আমরা নিজেরাই আয়ত্ত করে, নিজেরাই শূন্যস্থানগুলো পড়ে নিব। আমি যদি একটু প্রশ্নগুলো আপনাকে পড়ে দিই, সেটা আপনারা উত্তরগুলো নিজেরাই সলভ করবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে আইনাল কিতাব, কিতাবটি কোথায়, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়। ইতিপূর্বে আমরা পড়েছি মোহাম্মদ কোথায়, এটা উপরে দেয়া আছে, এটা আমরা বারবার পড়ে পড়ে আমরা হল করে নেব। এরপরে দেয়া আছে আইনা সাআহ, ঘড়িটি কোথায়, আইনা ইয়াসির, ইয়াসির কোথায়, আইনা আমেনাতু, আমেনা কোথায়, আমিনাতু ফিল গুরফাতি। হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা হামজার ব্যবহার কিন্তু ইতিপূর্বে শিখে এসেছি। কোনো বিষয়ে সন্দেহ থাকলে আমরা হামজা দিয়ে প্রশ্ন করা হয়। যেমন আমিনাতু ফিল গুরফাতি, ঘরে কি আমেনা রয়েছে, ঘরে কি আমেনা রয়েছে। আয়াসিরু ফিল মাতবাখি, আয়াসিরুন ফিল মাতবাখি, ইয়াসির কি রান্নাঘরে রয়েছে, রান্নাঘরে আছে, রয়েছে। মান ফিল গুরফাতি, কামরায় কে রয়েছে, কামরা অর্থাৎ রুমে কে আছে। এখানে আরেকটা জিনিস আমরা শিখলাম, মান। আমরা কি শিখলাম, মান, মান মানে কে, মান মানে কে। তো আমরা কয়েকটি জিনিস মুখস্থ রেখে নেব, যে আমরা ইতিপূর্বে ফি পড়েছি, আলা পড়েছি, আবার আইনা পড়েছি, এখন মান পড়লাম। ঠিক আছে, তো আমরা দেখলাম যে মান মানে হলো কে। এরপরে দেওয়া আছে ওয়ামান ফিল হাম্মাম, ওয়াশরুমে কে রয়েছে। মাযা আলাল মাকতাবি, মাযা আলাল মাকতাবি, টেবিলের উপর কি রয়েছে। মাযা আলাস সারির, খাটের উপর কি, কি আছে। এই যদি আমরা উপরের এবারতগুলোকে ভালো মতো আয়ত্ত করি, তাহলে আমাদের জন্য এটা সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের এই দর্শটা বুঝে আসে, তাহলে এটা আমাদের জন্য সহজ হবে। দেখুন 2 নম্বর যে তামরিন দেওয়া রয়েছে, ইকরা ওয়াকতুব মা দাবতি আওয়াখিরিল কালিমাত। তো এখানে শেষে যে আরাবটা হবে, এটাকে আমরা উল্লেখ করে করে পড়ব। যেমন আমরা পূর্বে এসেছি কি, যে ফি, আলা, মিন, এগুলো যদি আসে তাহলে শব্দের শেষে হরকত দিবে, জের দিবে, জের। কারণ আমরা পড়েছি কি, এগুলো হলো হরফুল জের। হরফুল জর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আমরা অন্য কোনো ক্লাসে করব। এখানে শুধু আমরা এটুকুই মনে রাখি যে ফি, আলা, মিন, একটা হলো মিন আর একটা হলো মান, দুটো কিন্তু এক নয়। ঠিক আছে, মান হলো প্রশ্নবোধক শব্দ, আর মিন হলো হরফুল জর। এই যে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি, এই তিনটে জিনিসকে হরফুল জর বলা হয়। হরফুল জাররি, হরফুল জর, এগুলো, এই যেগুলো কোনো শব্দের শুরুতে আসলে সেই শব্দকে জের প্রদান করে, জের প্রদান করে। তো যদি আমাদের নিয়মটা মনে থাকে, তাহলে আমরা এগুলো পড়তে পারবো। যেমন আল মাদ্রাসাতু, মাদ্রাসাটি, ফিল মাদ্রাসাতি, ফিল মাদ্রাসাতি,
অর্থাৎ মাদ্রাসায়, ফিল বাইতি ঘরে, আল বাইতু ঘরটি, আল গুরফাতু কক্ষটি, আল হাম্মামু ওয়াশরুমটি, ফিল মাতবাখি রান্নাঘরে, আল মাকতাবু টেবিল, আলাল মাকতাবি টেবিলের উপর, আলাল কুরসিয়ি চেয়ারের উপর, আসসারিরি আফওয়ান আসসারিরু আলাল কিতাবি টেবিলের উপর, ফিল মসজিদি মসজিদে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এগুলো পড়বো, বারবার পড়বো, বারবার পড়ে পড়ে এগুলো আমরা আয়ত্ত করে নেব এবং লিখবো, খাতার মধ্যে লিখবো। যেহেতু আমাদেরকে লিখতে বলা হয়েছে, আমরা লিখবো। লিখলে হবে কি, এটা আমাদের জেহেনের মধ্যে বসে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে প্রশ্নগুলো এবং দেওয়া আছে, বাক্যগুলো দেওয়া আছে, সেগুলো আমরা বারবার পড়বো। এই যে এখানে 1-2 আকারে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা বাক্যকে আমরা বারবার বারবার পড়ে পড়ে আমরা হল করে নেব। হ্যাঁ, এর প্রত্যেকটা জিনিসকে আমরা পড়বো। তো আজকে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি। তো এখানে দেখুন, আমি ইতিপূর্বে বলেছিলাম যে মেয়েদের নাম আমরা শেষে এক হরকত দিয়ে পড়বো, অর্থাৎ এক পেশ দিয়ে পড়বো, তানবিন দেব না। তো দেখুন, এখানে মুহাম্মাদুন, এখানে পুরুষের নাম, এখানে কিছু পুরুষের নাম দেয়া আছে, আর তার পাশেই বাম পাশে দেয়া আছে কিছু মহিলার নাম। দেখুন, আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে মুহাম্মাদুন শেষের আরব কি হয়েছে, তানবিন। আমেনাতু এখানে কিন্তু এক পেশ হয়েছে। এর মানে বুঝতে পারলাম যে সমস্ত মেয়েদের নাম, কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, তো কিছু কিছু সমস্ত মেয়েদের নামই সাধারণত কি হয়, এক পেশ হয়। এরপরে আছে যে খালিদুন, জাইনাবু, এরপরে আছে হামিদুন, এখানে আছে ফাতিমাতু, এখানে আছে ইয়াসিরুন, এখানে আছে মারিয়ামু, আম্মারুন, আয়েশাতু, সাঈদুন, খাদিজাতু, আলিয়ুন, সফিয়াতু, আব্বাসুন, রুকাইয়াতু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি যে আমাদের মেয়েদের সমস্ত নাম কি হবে, এক পেশ যুক্ত হবে। এখন এই যে আমরা যে উপরে যে নিয়মটা পড়লাম, এর আলোকেই কিছু তামরিন দেওয়া রয়েছে, এটা আমরা নিজেরাই খেয়াল করে করে পড়বো। যেমন দেওয়া আছে হামেদ, জাইনাব, আমেনা, এগুলোকে আমরা নিজেরাই, যে আমরা যেহেতু উপরে পড়ে আসলাম যে মেয়েদের নাম এক পেশ হয় এবং ছেলেদের নাম তানবির হয়, এর দ্বারা আমরা বুঝতে পারবো, শিখতে পারলাম কি জিনিসটা, সেটা আমাদের আমি কি বুঝতে পেরেছি কি না, সেটা যাচাই করার জন্য এর নিচে কিছু শব্দ দেওয়া, নিচে কিছু নাম দেওয়া রয়েছে, সেগুলোকে আমরা পৃথক করব। ছেলেদের নামগুলোকে আলাদা করব, মেয়েদের নামগুলোকে আলাদা করে প্রত্যেকটাকে আমরা হরকত প্রদান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আরেকটা জিনিস আমরা খেয়াল করি। দেখুন, আমরা পড়েছিলাম যে ফি, আলা এবং মিন, এই তিনটাকে আমরা হরফুল জর বলেছিলাম। তো আরেকটি আমরা হরফুল জর সেটা শিখে রাখি, সেটা হচ্ছে ইলা। ইলা মানে দিকে, ইলা মানে দিকে। যেমন দেখুন, আমরা মিন পড়েছিলাম, মিন মানে থেকে, মিন মানে থেকে, আর ইলা মানে হলো দিকে, থেকে, আর ইলা মানে হলো দিকে। দেখুন, আমি যদি অর্থটা বলি, আপনারা একটু নোট করে নেবেন এটা। হ্যাঁ, দেখুন, আল বাইতু, আল বাইতু মানে হলো ঘরটি, আর মিনাল বাইতি ঘর থেকে, আল মসজিদু মসজিদটি, ইলাল মসজিদি মসজিদ মসজিদের দিকে, মসজিদের দিকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা বারবার এটা মুখস্থ করব, যেমন বারবার এটাকে তামরিন করব, অনুশীলন করব। অর্থাৎ মিন মানে হলো, আবার বলছি, মিন মানে হলো থেকে, আর ইলা মানে হলো দিকে। আশা করি বুঝতে পেরেছি। এই ইলাটাকেও আমরা ওই তিনটার সাথে যুক্ত করে নেব, অর্থাৎ ফি, আলা, মিন, ইলা। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু কথোপকথন দেওয়া রয়েছে, তো আমরা আশা করি পারবো। যেহেতু আমাদের জন্য আমরা নিজেরাই এখন অর্থগুলো বুঝবো, যখন পড়বো তখন আমরা নিজেরাই বলতে পারবো। তো দেখুন, এখানে বলা হচ্ছে, একজন হলো মুদাররিস, একজন হলো মুহাম্মদ। আল মুদাররিস, শিক্ষক কি বলছে, মিন আইনা আনতা, মিন আইনা আনতা, তুমি কোত্থেকে এসেছো, আনতা মানে হলো তুমি। মুহাম্মদ বলছে, আনা মিনাল ইয়াবান, আমি ইয়াবান থেকে এসেছি, লেবানন থেকে এসেছি। এরপরে দেওয়া রয়েছে আল মুদাররিসু, এখানে বলা হয়, শিক্ষক বলছেন, ওয়ামিন আইনা আম্মার, আম্মার কোত্থেকে এসেছে, ওয়ামিন আইনা আম্মার, আম্মার কোত্থেকে, অর্থাৎ কোত্থেকে এসেছে। মুহাম্মদ বলছে, হুয়া মিনা সিন, সে সিন থেকে এসেছে, চীন থেকে এসেছে।
আল মুদাররিস, মুদাররিস বলছেন শিক্ষক বলছেন, ওয়ামিন আইনা হামিদ, হামিদ কোত্থেকে এসেছে। মুহাম্মদ বলছেন হুয়া মিনাল হিন্দ, সে হিন্দুস্তান থেকে, ভারত থেকে এসেছে। এরপরে দেখুন শিক্ষক আবার বলছেন, আল মুদাররিস বলছেন আইনা আব্বাস, আব্বাস কোত্থেকে এসেছে। মুহাম্মদ বলে আফওয়ান, এখানে বলছেন শিক্ষক বলছেন আইনা আব্বাস, আব্বাস কোথায়। আমরা ইতিপূর্বে পড়েছিলাম না, আইনা মানে কোথায়। মুহাম্মদ বলছেন খরজা, সে বের হয়ে গেছে। খরজা মানে কি, সে বের হয়ে গেছে, বের হয়েছে, বের হয়েছে। এটা আমরা নতুন শব্দ, এটা ফেল। এই ফেলের আলোচনা আমরা পড়বো ইনশাল্লাহ। এইটুক মনে রাখি যে খরজা মানে হলো সে বের হয়েছে। হ্যাঁ, শিক্ষক আবার জিজ্ঞেস করছেন আইনা যাহাবা, আইনা, মুদারিস বলছেন আইনা যাহাবা, সে কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে। যাহাবা মানে হলো যাওয়া, গিয়েছে। হ্যাঁ, গিয়েছে, সে কোথায় গিয়েছে। এরপরে মুহাম্মদ বলছে যাহাবা ইলাল মুদির, সে অধ্যক্ষের কাছে গিয়েছে, প্রধান শিক্ষক অর্থাৎ মুদিরের কাছে গিয়েছে। এরপরে আছে দেখুন শিক্ষক বলছেন ওয়াইনা যাহাবা আলী, আর আলী কোথায় গিয়েছে। যাহাবা আমরা কি বলেছিলাম, গিয়েছে। মুহাম্মদ বলছেন যাহাবা ইলাল মিরহাদ, সে ওয়াশরুমে, মিরহাদ মানে হলো কি ওয়াশরুম, ওয়াশরুমে গিয়েছে। এই যে দেখুন একটা ছবি দেওয়া আছে, আমরা লক্ষ্য করি মিরহাদ, এটাকেও কি বলা হয়, ওয়াশরুম বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে তামরিনগুলো দেওয়া রয়েছে, এই তামরিনগুলোকে আমরা নিজেরাই একটু তামরিন করব, নিজেরাই আমরা অনুশীলন করব। তো দেখুন এখানে উদাহরণ দেওয়া রয়েছে মিন আইন আংত, আমরা যে ওই যে কথোপকথনটা রয়েছে সেটা আমরা একদম মুখস্থ করে নেব, মুখস্থ করে আমরা এই খালি ঘরগুলোকে পূরণ করব। মিন আইন আংত, এরপরে যেটা হবে সেটা আমরা বসিয়ে দেব। এরপরে দেখুন 2 নম্বর, এই তামরিনগুলো আমাদের নিজেকেই অনুশীলন করতে হবে। যদি আমরা নিজেরা অনুশীলন করি তাহলে আমাদের জন্য বেশি ফায়দা হবে, বেশি ফায়দা হবে। তো দেখুন 2 নম্বর বলা হচ্ছে ইকরা ওয়াক্তুব মা আদবতি ওয়া আখিরিল কালিমাত, এই শব্দগুলোকে প্রত্যেকটা শব্দের শেষে হরকত প্রদান করতে হবে। যে কি হবে, এই শব্দগুলোর শেষে পি আরব হবে, অর্থাৎ আল গুরফাতু, এখানে গুরফাতুর মধ্যে আমরা এক পেশ দিলাম কেন, কারণ এখানে শুরুতে আলিফ লাম রয়েছে। এরপরে দেওয়া আছে মিনাল গুরফাতি, এখানে জের দিলাম কেন, এর জের দেওয়ার কারণ হলো এখানে একটা হরফুল জ্বর এসেছে, এখানে সেটা কি, সেটা হলো মিন। এভাবে আমরা ইজরা করে করে পড়বো, খেয়াল করে করে পড়বো, লক্ষ্য করে করে পড়বো। এরপরে দেখুন 3 নম্বরে কিছু প্রশ্ন উত্তর রয়েছে, এই প্রশ্ন উত্তরগুলো আমরা খেয়াল করবো। ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো, পড়বো এবং আমরা লিখবো। এখানে নতুন কোনো শব্দ নেই। তো আমরা যে জিনিসগুলো পড়েছি এর আলোকে কিছু তামরিন দেওয়া রয়েছে, আমরা যদি পূর্বে আলোচনা বুঝি তাহলে আমাদের জন্য এগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন 4 নম্বরে আমাদের কিছু দেওয়া রয়েছে। দেখুন নিচে যে হরফুল জন্য আমরা আলোচনা করেছিলাম, এই যে মিন ইলা ফি আলা, মিন ইলা ফি আলা, এখানে 4টা হরফুল জন্য আমরা শিখেছি, এগুলোকে তার সুনির্দিষ্ট স্থানে বসাতে হবে। দেখুন আমরা পড়েছিলাম আল কিতাবু ড্যাশ আল মাকতাবি, আল মাকতাবি ড্যাশের মধ্যে কোন হরফুল জরটা বসবে। অর্থাৎ আমরা পড়েছিলাম যে বই কিসের মধ্যে থাকে, টেবিলের উপরে থাকে, টেবিলের মধ্যে তো আর থাকে না, টেবিলের উপর থাকে। তাহলে কি হবে, আলা মানে আমরা পড়েছিলাম উপর, তাহলে আল কিতাবু আলাল মাকতাবি। ঠিক আছে, এরপর 2 নম্বরে যেটা আছে আত-তালিবু ড্যাশ আল ফসলু, অর্থাৎ এখানে ছাত্রটি কোথায় রয়েছে। এখানে কি হবে, ছাত্র কি রুমের উপরে থাকে, ছাত্র থেকে রুমের মধ্যে, তাহলে আল তালিবু ফিল ফসলি, অর্থাৎ শিক্ষার্থী, ছাত্রটি ক্লাসরুমে রয়েছে। এরপরে বলছে যে জাহাবা হামিদুন ড্যাশ আল জামিয়া, অর্থাৎ হামেদ গিয়েছে ইলাল জামিয়া, অর্থাৎ জামিয়ার দিকে। জামিয়া মানে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় যেটাই বলি আমরা, ইউনিভার্সিটি, অর্থাৎ জামিয়ার দিকে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। হামেদ বিশ্ববিদ্যালয়ের দিকে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। খরজাল মুদিরু আল মাদ্রাসা, অর্থাৎ প্রধান শিক্ষক, অধ্যক্ষ মাদ্রাসা থেকে বের হয়েছে। মাদ্রাসায় বের হয়েছে না, মাদ্রাসা থেকে বের হয়েছে। এর আমরা থেকে অর্থ কি আরবি কি বলেছিলাম, মিন, অর্থাৎ খরজাল মুদিরু মিনাল মাদ্রাসা। 5 নম্বর যেটা দেওয়া আছে জাহাবা মুহাম্মদ ড্যাশ সিন ড্যাশ লিয়াবান, জাহাবা মুহাম্মদ, মুহাম্মদ গিয়েছে, কোথায় গিয়েছে, সিনে গিয়েছে, অর্থাৎ ইলা হবে, ইলা সিন ওয়া ইলাল ইয়াবান, এখানে ওয়া ইলাল ইয়াবান, ওয়া ইলাল ইয়াবান, অর্থাৎ মুহাম্মদ সিন এবং ইয়াবানে গিয়েছে। ঠিক আছে,
আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পেরেছি। এখানে কিছু নতুন শব্দ দেওয়া রয়েছে, এই নতুন শব্দগুলোকে আমরা একটু অর্থগুলো যদি আমরা বলে দিই সেটা আমাদের জন্য সহজ হবে। দেখুন, আল মাদ্রাসাতু মানে মাদ্রাসা, আল ফাসলু মানে শ্রেণীকক্ষ, আল হাম্মাম মানে হলো ওয়াশরুম, আল মিরহাদ মানে হলো ওয়াশরুম, আল মাতবাখু রান্নাঘর, আল গুরফা মানে কামরা কক্ষ, আল জামিআ মানে ইউনিভার্সিটি বা অথবা বিশ্ববিদ্যালয়, আর সুক মানে বাজার, আল ইয়াবান ইয়াবান একটা দেশের নাম, চীন মানে চীন, হিন্দ মানে হিন্দুস্তান, আল ফিলিপিন অর্থাৎ ফিলিপাইন যেটাকে আমরা বলি, আল মুদির মানে অধ্যক্ষ, জাহাবা সে গিয়েছে, খরজা সে বের হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে আমাদের যে হরফুল জরগুলো আমরা পড়েছিলাম আমরা ইতিপূর্বে, ফি, আলা, মিন, ইলা, এগুলো হলো হরুফুল জার। একটাকে বলা হবে হরফুল জার আর সবগুলোকে বলা হবে হরুফুল জার। এমন আরও 17টি প্রায় হরফুল জর রয়েছে, সেগুলো নিয়ে আমরা সুবিস্তারিত আলোচনা আমরা করব ইনশাল্লাহ। তো এখন যে আমরা হরফুল জরগুলো পড়েছি সেগুলোকে আমরা বারবার তামরিন করে করে আয়ত্ত নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে এটা আমার জন্য কি হবে, সহজ হবে। আশা করি বুঝতে পেরেছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো সামনে আমাদের ক্লাসগুলো বারবার দেখুন, দেখে দেখে যদি কোনো প্রশ্ন কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। তো সামনের ক্লাস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।